এবার আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিতে বাংলাদেশের যুদ্ধজাহাজ যাচ্ছে পাকিস্তানে। পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে বেশ পরিবর্তন এসেছে। গত বছর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো চালু হয় নৌ যোগাযোগ। চালু হতে যাচ্ছে আকাশপথেও সরাসরি যোগাযোগ। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি আরব সাগরে অনুষ্ঠিত হবে এক্সারসাইজ আমন 2025 নামে একটি সামরিক মহড়া। ইতোমধ্যেই মহড়ায় অংশ নিতে রওনা হয়েছে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয়। জাহাজটির নেতৃত্বে আছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে আরও 33 জন কর্মকর্তা সহ মোট 274 জন নাবিক রয়েছেন। পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ইতোমধ্যেই গত 26 জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করে। মহড়ায় বাংলাদেশের সাথে রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক ও ইরান সহ আরও 60টি রাষ্ট্র অংশ নেবে। 2007 সাল থেকে এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে পাকিস্তান। চলতি বছরে এই মহড়ার 9ম আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি। 5 দিনের এই মহড়ায় জাহাজ, বিমান, স্পেশাল অপারেশনস ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন ও পর্যবেক্ষকরাও অংশ নেবে। মহড়ায় এবারের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হবে আমান ডায়ালগ, যেই সংলাপে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিভিন্ন বাহিনীর প্রধান ও বিশ্বের সিনিয়র ম্যারিটাইম নেতারা একত্রিত হবেন। এই মহড়াকে পাকিস্তান নৌবাহিনীর আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচেষ্টার একটি অংশ বলে দাবি করছে পাকিস্তানের নৌবাহিনী। পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্দরের সরাসরি যোগাযোগ শুরু হয় 2024 সালের 14 নভেম্বর। সে সময় একই বছর 21 ডিসেম্বর করাচি থেকে এমভি ইউয়ান জিয়াং ফাজং নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে, যা 825 TEUS কন্টেইনার নিয়ে এসেছিল। আর জাহাজটি আগেরবার 370 TEUS কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের কিছু সফরও হয়েছে বলে জানা যায়। গত 17 জানুয়ারি 6 দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা। এর পরপরই 21 জানুয়ারি 4 সদস্যের একটি পাকিস্তানি সামরিক দল 3 দিনের সফরে বাংলাদেশ আসে। তার আগে চীনে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।